আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? কোন ঘরটি বেশি ভয়ানক, আয়নাঘর নাকি হাওয়া ভবন? একদম নির্ভুলভাবে তুলে ধরা হবে আমাদের আজকের এই ভিডিওতে। বিএনপির হাওয়া ভবন নাকি আওয়ামী লীগ শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের আয়নাঘর, কোনটি মানুষের জন্য একেবারে বিপজ্জনক এবং ভয়ানক? আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। এখন পর্যন্ত কেউ বলতে পারেনি হাওয়া ভবন থেকে 12, 14, 15 বছর 10 ফুট বাই 12 ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে। ইতিপূর্বে আপনারা হয়তোবা শেখ হাসিনা আয়নাঘর নিয়ে সবকিছু বিস্তারিত জেনেই গেছেন, কিন্তু হাওয়া ভবন নাম শোনার পর থেকেই হয়তোবা আপনারা চমকে উঠছেন। হাওয়া ভবন আবার কোথা থেকে আসলো? যারা জানেন না তারা এমন প্রশ্ন করতেই পারেন। হাওয়া ভবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কার্যালয় ছিল, আর এই কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসন দলের সকল প্রকার কার্যক্রম এখান থেকেই করা হতো। 2001 সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশের বিকল্প ক্ষমতার কেন্দ্র আবির্ভূত হয়। 2006 থেকে 2008 সালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের জন্য এই কেন্দ্রটি অনেক বেশি বিতর্ক হয়ে পড়ে। এই হাওয়া ভবনে বিএনপির বিভিন্ন মন্ত্রী এমপিরা এখানে যাওয়া আসা করত এবং কি বিভিন্ন প্রকার প্রশ্নে ফাঁস নিয়ে এখানে আলোচনা করতো, এমনটিও জানা গেছে। তাছাড়া প্রশাসনিকের যত প্রকার নিয়ম কারণ সবকিছু যেন তারেক রহমানের এই হাওয়া ভবন থেকেই পরিচালনা করা হতো। যা কিছু পরিকল্পনা করত এখান থেকেই করত তারেক রহমান। কিন্তু এই হাওয়া সম্পর্কে আমরা বর্তমান জেনারেশন তেমনভাবে না জানলেও আগের জেনারেশনের মানুষগুলো ভালো করে জানতো। তার কারণ সেই সময়ে হাওয়া ভবনে যতটুকু অন্যায় দুর্নীতি কাজ করা হতো এতটুকুই অনেক কিছু সেই সময়ের তুলনায়। এক কথায় বলতে গেলে কি, তারেক রহমানের এই হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। কিন্তু মানুষ মারার মতো, মানুষ গুম করার মতো, মানুষ হত্যা করার মতো পরিকল্পনা এখান থেকে কখনোই করা হয়নি, এমনটি জানা গেছে। এদিকে স্বৈরাচার শাসক শেখ হাসিনার আয়নাঘর এটা বিশ্বের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। মানুষকে নিয়ে দিনের পর দিন অত্যাচার করা হতো। বছরের পর বছর দিনের আলো কি জিনিস তারা চোখে দেখতে পারতো না। আয়নাঘরে আনার পরই যারাই শেখ হাসিনার বিরুদ্ধে চলতো এবং কি তার কথা শুনতো না বা শোনার চেষ্টাও করতো না, তাদেরকে একেবারেই মেরে ফেলা হতো। তার উদাহরণস্বরূপ বলতে গেলে বর্তমান সময়ে ইলিয়াস আলীর নামটা চলেই আসে। তাছাড়াও অসংখ্য মানুষকে এই আয়নাঘরে বন্দি করে রেখে পাগলের বেশে রাখত শেখ হাসিনা। ময়লা আবর্জনা যুক্ত খাবার দেওয়া হতো তাদেরকে। শেখ হাসিনা 5 আগস্টে পদত্যাগের পর ইতিমধ্যেই কিছু কিছু করে খুঁজে বের করা ছেড়ে দেওয়া হয়েছে সে আয়নাঘরের বন্দি ব্যক্তিদের। তেমনি 2 জন ব্যক্তি ইতিমধ্যেই মুখ খুলেছেন এই আয়নাঘরের গল্প নিয়ে। তার মধ্যে অন্যতম হলো ব্যারিস্টার আরমান আর অন্যদিকে সেনাবাহিনীর অফিসার আমান আজমি। তারা দুজনেই 8 বছর করে সেই অন্ধকার গহীনে ছিলেন। কতটা নিষ্ঠুর অন্যায়ভাবে এই আয়নাঘর নিয়ে অত্যাচার করা হতো, মারা হতো, সেই সব বর্ণনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তারা দিয়েছে, যা শুনে যেন গায়ের লোম দাঁড়িয়ে যায়। সর্বোপরি বলাই চলে বিএনপির তারেক রহমানের হাওয়া ভবন ছিল মূলত দুর্নীতির আখড়া। সেখানে দুর্নীতি করে বেড়াতো, কিন্তু মানুষ হত্যার মতো ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত এমন তথ্য পাওয়া যায়নি। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার আয়নাঘর পুরাই বিকল্প, যেখানে মানুষের মৃত্যুই কাম্য। সেখানে ঢোকা মানে এই মৃত্যু নির্ধারিত, এমনটাই জানতো আয়নাঘরে বন্দী হওয়া ব্যক্তিরা। তবে যদি কারো কপাল ভালো থাকে হয়তোবা ভাগ্যের কোনো বেঁচেও যেতে পারে। আর এই হলো আয়নাঘর আর হাওয়া ভবনের মধ্যে সর্বোপরি পার্থক্য। তো দর্শক শ্রোতা, আপনারাই বলেন যে হাওয়া ভবন ভয়ানক নাকি শেখ হাসিনার আয়নাঘর ভয়ঙ্কর? আপনার কাছে কোনটা? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।